হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও একটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এইমাত্র হাজির হলাম। তো আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে লোড ক্যালকুলেশন, অর্থাৎ কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর লোড ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। একজন ইলেকট্রিশিয়ান বা কম অভিজ্ঞতা সম্পন্ন একজন ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের জন্য লোড ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা দেখি কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয়। আরেকটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আমি এখনই শুরু করছি আজকের লোড ক্যালকুলেশন। এখানে দেখেন আমি লোড ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেই ফর্মুলা দেখিয়েছি, যে ওয়ান ফেজের জন্য যে আমাদের যে ফর্মুলা সেটা হলো P=VI cos θ। তো বন্ধুরা, আমার এই পেজটি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সহজ হবে আর কি। তো চাইলে স্ক্রিনশট নিয়ে নেন। আর এখানে আমি দেখেন একটা নোট দেখিয়েছি, সেটা হলো রেজিস্টিভ লোড হলে cos θ = 1। অর্থাৎ cos θ কি? cos θ হলো ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মান হলো cos θ। cos θ এর সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। যখন cos θ এর মান 0 ডিগ্রি হয়, cos 0 ডিগ্রির মান হলো 1। যখন cos θ এর মান, θ হলো অ্যাঙ্গেলকে θ দ্বারা প্রকাশ করা হয়। যখন কোণের মান 0 ডিগ্রি হয় তখন cos 0 ডিগ্রির মান হলো 1। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে লাইন ভোল্টেজ 230 ভোল্ট হলে 100 ওয়াটের 3টি বাতি কত অ্যাম্পিয়ার লোড নেবে। আমি এখানে সলিউশন দেখিয়েছি। দেখেন বন্ধুরা, যে উই নো P=VI cos θ, অর্থাৎ এই ফর্মুলাটি হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, যে ওয়ান ফেজ পাওয়ার VI cos θ, মানে ভোল্টেজ গুণ কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর বা cos θ। এখানে জাস্ট ফর্মুলাটি লিখেছি, আর এখানে আমি মানে ভ্যালুগুলো কেউ বের করতে হয় সেটা দেখিয়েছি, যে হেয়ার P= যেহেতু আমাদের বাতি কয়টা, 3টা, 100 ওয়াটের বাতি 3টা, তার মানে 100 গুণ 3 অর্থাৎ 300 ওয়াট। আর ভোল্টেজ কত দেওয়া আছে এখানে, ভোল্টেজ 230 ভোল্ট, আর cos θ = 1। আর আমাদের বের করতে হবে কি I হট, অর্থাৎ দেখেন এখানে I P/V cos θ। এখানে P এর ভ্যালু কত, 300 বা 300, আর ভোল্টেজ 230, আর cos θ এর ভ্যালু কত, 1। আসলে বন্ধুরা, cos θ এর ভ্যালু আমি এখানে হিসেব করতে যেটা ধরেছি, যে cos θ = 1, অর্থাৎ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, অর্থাৎ লাইটিং, অর্থাৎ যে কোনো ধরনের লাইট বা আপনার কয়েল জাতীয় যেটা আপনার হিটার, এগুলোর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 1 ধরে হিসাব করলে ভালো হয়। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কখনো 1 হয় না, দেখা যাচ্ছে যে 99.99 হয়, অনেক সময় হয় আর কি, 90% হয়, অর্থাৎ বা 99 হয়, ঠিক আছে, 99 পয়েন্ট সামথিং হয়, বাট 1 কখনো হয় না। কিন্তু পয়েন্ট ধরে হিসাব করলে হিসাবটা একটু এদিক সেদিক হয়ে যায়। তো হিসাবের সুবিধাতে রেজিস্টিভ লোড হলে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান কত ধরবো, 1 ধরবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর মান 1 ধরেছি এখানে। তো এখানে দেখেন 300কে আমরা 230কে 1 দ্বারা গুণ করলে 230, 300কে 230 দ্বারা ভাগ করলে হচ্ছে 1.3 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের লোড কারেন্ট কত, 1.3 অ্যাম্পিয়ার। অর্থাৎ একদম সহজ বিষয়টা বন্ধুরা, একটু দেখেন, একটু আমি আশা করি যে বিষয়টা আপনারা ক্লিয়ার, যে জাস্ট এখানে কিছুই না, জাস্ট এখানে P=VI cos θ, অর্থাৎ সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা P=VI cos θ, জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আয়ের মানটা বেরিয়ে গেল, অর্থাৎ লোড কারেন্ট বেরিয়ে গেল একদম ইজিলি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ইন্ডাকটিভ লোড। কিছুক্ষণ আগে আমরা রেজিস্টিভ লোড নিয়ে আলোচনা করলাম, যে ইন্ডাকটিভ লোড হলে পাওয়ার ফ্যাক্টরের মান কত ধরতে হবে, সো cos θ = 0.8, এই যে আমি এখানে দেখেছি cos θ = 0.8। তাই আমি আবারও বলতেছি যে বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি আশা করছি যে আমার এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এমনকি ভাইরাল হবে এটা আমি আশা রাখছি। যে দেখেন এখানে আমি আর একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হলো লাইন ভোল্টেজ 230 ভোল্ট হলে 1 HP মোটর কত অ্যাম্পিয়ার লোড নেবে। অর্থাৎ 1 HP মানে কি 1 হর্স পাওয়ার, আর 1 HP = কত, 746 ওয়াট। আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে, বা এবিসি লাইসেন্স পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে 1 HP = কত ওয়াট বলেন তো, যে 1 HP = 746 ওয়াট। তো এখানে জাস্ট আমরা সে আগে, যেহেতু আমাদের কি এইটা আপনার মোটরটা কি
মোটর হলো আপনার সিঙ্গেল ফেজ মোটর, যেহেতু সিঙ্গেল ফেজ মোটর সেহেতু আমাদের ফর্মুলাটা কী হবে, যে পি ইজ ইকুয়াল ভিআই কস থিটা। এখানে আমাদের মোটরটা আমাদের কি সিঙ্গেল ফেজ মোটর, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে কি পি ইজ ইকুয়াল ভিআই কস থিটা। এখানে জাস্ট এখানে আমরা পক্ষান্তর করেছি, পক্ষান্তর করলে কি হয়, এইটা ডান পাশেরটা এই পাশে আসে আর বাম পাশেটা এই পাশে যায়, আর বাম পাশে যা থাকবে বাদ বাকি সব কিছু ওই পাশে নিচে বসবে, এই কারণে ভি এবং কসের নিচে যে বসলো। এখানে জাস্ট আমরা ভ্যালুটা বসাই দিয়েছি। দেখেন বন্ধুরা, যে পি ইজ ইকুয়াল 1 SP মানে 740 ওয়াট, আর ভোল্টেজ 230 ভোল্ট, যেখানে দেওয়া আছে 30 ভোল্ট, আর পাওয়ার ফ্যাক্টর কত 0.8। এখানে 0.8 কেন হলো বন্ধুরা, আমি আগেই বলেছি যে ইন্ডাকটিভ লোড হলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত 0.8 ধরতে হবে, এই কারণে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর মান 0.8 ধরেছি। আর আই ইজ ইকুয়াল হোয়াট, অর্থাৎ আয়ের মান বের করতে হবে। এখানে দেখেন জাস্ট ভ্যালুগুলো আমি বসাই দিয়েছি। পাওয়ার কত 740 ওয়াট, আর ভোল্টেজ 230, আর পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হলো 0.8, অর্থাৎ এখানে উপরে 746 আর এটাকে 230কে 0.8 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হইতেছে 184, অর্থাৎ 184। এখানে ডিভাইডেড করলে হইতেছে 4.05 অ্যাম্পিয়ার, অর্থাৎ লোড কারেন্ট কত 4.05 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে আমরা লোড ক্যালকুলেশন করে পেলাম যে 230 ভোল্ট সাপ্লাই লাইনে 1 SP মোটর 4.05 অ্যাম্পিয়ার লোড নিবে। আমি আশা করছি বন্ধুরা আপনারা সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে থ্রি ফেজ লাইনের অর্থাৎ থ্রি ফেজ লোডের কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয়। জাস্ট ফর্মুলাটা ভিন্ন এবং নিয়ম একই, যে নিয়মে সিঙ্গেল ফেজে আমরা লোড বের করেছি ওই একই রুলস ফলো করো, বাট ফর্মুলাটা একটু ভিন্ন। থ্রি ফেজ লাইন হলে অর্থাৎ থ্রি ফেজ লোড বা থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে শুধু অতিরিক্ত একটা জিনিস আসে, সেটা হলো √3। এই যখন আমরা থ্রি ফেজ লাইনের কোনো কিছু বা থ্রি ফিট লোডের কোনো কিছু আমরা ক্যালকুলেশন করব, তখন অবশ্যই √3 আসবে, ঠিক আছে। আর √3 কেন আসে এটা আমি পরবর্তীতে একটা টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো যে কেন √3 আসে। হ্যাঁ, তো দেখেন বন্ধুরা, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে লাইন ভোল্টেজ 380 ভোল্ট হলে 380 ভোল্ট কেন বলা হলো, যে থ্রি ফেজ সিস্টেম স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো 380 ভোল্ট, এই কারণে 380 ভোল্ট দেওয়া হয়েছে। দেখা যায় হাই লোডের ক্ষেত্রে যেমনি অনেক 100-150 কিলোওয়াট মোটর, সেক্ষেত্রে ভোল্টেজ রেটিং 380 ভোল্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো থ্রি ফেজ 1 SP মোটর কত অ্যাম্পিয়ার লোড নিবে 380 ভোল্ট আর কি লাইন ভোল্টেজ হলে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু ভিন্ন। পি ইজ ইকুয়াল √3 VI cos থিটা। এখানে জাস্ট যে পি ইজ ইকুয়াল 1 SP মানে 1 SP 740 ওয়াট, আর ভোল্টেজ 380 ভোল্ট, আর পাওয়ার ফ্যাক্টর যেহেতু এটা একটা কি থ্রি ফেজ মোটর মানে কি সেটা ইন্ডাকটিভ লোড, যত মোটর সব কিছু ইন্ডাকটিভ লোড, সেহেতু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি হবে, আমাদের পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কি হবে 0.8, আর আইটা আমরা ফাইন্ড আউট করব। তো পি ইজ ইকুয়াল √3 VI cos থিটা বা আই ইজ ইকুয়াল পি বাই √3 ভি ইন্টু কস থিটা। আর পির ভ্যালুটা আমরা বসাই দিলাম 740 বাই 1√3 ভ্যালু কত, যে √3 ভ্যালু বন্ধুরা আপনারা ক্যালকুলেটার চাপলে পেয়ে যাবেন। √3 ইজ ইকুয়াল কত 1.732 ইন্টু ভোল্টেজ 380 ভোল্ট ইন্টু 0.8 পাওয়ার ফ্যাক্টর ভ্যালু। এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, যে 1.41 অ্যাম্পিয়ার, অর্থাৎ লাইন ভোল্টেজ 380 ভোল্ট হলে থ্রি ফেজের 1 SP মোটর 1.41 অ্যাম্পিয়ার লোড নিবে। অর্থাৎ বন্ধুরা দেখেন আমরা অনেক সহজেই একটা থ্রি ফেজ 1 SP মোটরের লোড কারেন্ট বের করে ফেললাম অনেক সহজভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই পেজটাও চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো ওয়্যার সাইজ ক্যালকুলেশন। যে লোড ক্যালকুলেশন যেমনটা আমাদের দরকার, তেমনটা আমাদের ওয়্যার সাইজ ক্যালকুলেশনও দরকার, কারণ লোডের উপর ডিপেন্ড করে আমাদের ওয়্যার সাইজটা ক্যালকুলেশন করতে হয়। আগে লোড ক্যালকুলেশন, পরবর্তীতে ওয়্যার সাইজ ক্যালকুলেশন, ঠিক আছে। তো এখন এখানে আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি যে 10 কিলোওয়াট থ্রি ফেজ মোটরের জন্য কত RMS এর তার ইউজ করতে হবে, লাইন ভোল্টেজ কত 380 ভোল্ট। এখানে সলিউশন সেই একই নিয়ম, থ্রি ফেজের ক্ষেত্রে যে পি ইজ ইকুয়াল √3 VI cos থিটা। এখানে আমরা পির মান কত হবে, তাহলে যেহেতু 10 কিলোওয়াট তার মানে 10 × 1000,
তার মানে কত হলো 10,000 ওয়াট। মানে 10 কিলোওয়াট মানে কি 10,000 ওয়াট, 10 ইন্টু 1000, কিলো মানেই 1000, ঠিক আছে। যে 10 মান 10 কিলোওয়াট, কিলোওয়াট মানে 1000, তার 10 দিয়ে 1000কে গুণ করলে হচ্ছে 10,000 ওয়াট, তার মানে পির ভ্যালু 10,000। আর ভি মানে আপনার এই যে 380 ভোল্ট। আর পাওয়ার ফ্যাক্টর যেহেতু মোটর ইন্ডাকটিভ লোড সেহেতু cos θ 0.8, আর আই আমরা ফাইন্ড আউট করব। সেহেতু এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে সব কিছু দিয়ে আমরা আয়ের ভ্যালুটা কত পেলাম 19, অর্থাৎ 19 অ্যাম্পিয়ার। অর্থাৎ 3 ফেজ 10 কিলোওয়াট একটা মোটর লাইন ভোল্টেজ 380 ভোল্ট হলে সেটা লোড কারেন্ট কত হবে, অর্থাৎ 10 কিলোওয়াট মোটরের লোড কারেন্ট কত 19 অ্যাম্পিয়ার, অর্থাৎ 19 অ্যাম্পিয়ার লোড নিবে। অর্থাৎ 10 কিলোওয়াটের 3 ফেজ মোটর লোড নেয় কত অ্যাম্পিয়ার, বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারলাম যে এটা 19 অ্যাম্পিয়ার লোড নেয়। তো আপনারা চাইলে এই পেজটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, যেটা আপনাদের পরবর্তীতে সহায়ক হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 10 কিলোওয়াট মোটর 19 অ্যাম্পিয়ার লোড নেয়। তাহলে আমরা ওয়্যার সাইজটা তাহলে কি হবে, আমাদের ওয়্যার সাইজের ফর্মুলা হলো আমাদের যত অ্যাম্পিয়ার লোড নেবে তার সাথে আমরা 1.5, মানে তাকে আমরা 1.5 দিয়ে গুণ করে যা হবে সেটাই হবে আমাদের ওয়্যার সাইজ বা ওয়্যারের লোড কারেন্ট, ঠিক আছে। দেখেন এখানে আমরা 19কে যদি 1.5 দ্বারা গুণ করি, অর্থাৎ মানে ওয়্যার সাইজটা হয় কি লোডের 1.5 টাইমস। 1.5 টাইমস মানে লোডকে 1.5, লোড কারেন্টকে 1.5 দ্বারা গুণ করলে ওয়্যার সাইজ অর্থাৎ ওয়্যারের অ্যাম্পিয়ার রেটিং পাওয়া যায়, মানে ওই অ্যাম্পিয়ারের তার ব্যবহার করা যেতে পারে। যেমন 19কে 1.5 দ্বারা গুণ করলে কত হইতেছে 28.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের এই মোটরের জন্য মিনিমাম মানে ওই তার ব্যবহার করতে হবে যে তার মিনিমাম 28.5 অ্যাম্পিয়ার লোড নিবে। সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখতে পারি যে আমাদের 4RM তার দেখা যায় যে 30 থেকে 32 অ্যাম্পিয়ার লোড নিতে পারে, 30 থেকে 32 বা 35, ম্যাক্সিমাম 35 অ্যাম্পিয়ার লোড নিতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে আর এখানে আমরা 4RM তার ব্যবহার করতে পারি, আবার 6RM তারও ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ডিপেন্ড করে ডিস্টেন্সের উপরে যে আমার পাওয়ার সোর্স থেকে লোডটা আমার কত দূরে, অর্থাৎ এর মধ্যে পাওয়ার সোর্স এবং লোডের মাঝে ডিস্টেন্স কতটুকু। যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে তার এসএস অবশ্যই বর্ধিত হয় বন্ধুরা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাই লোডের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আসে, যেমন কারেকশন ফ্যাক্টর, ডিস্টেন্স, লোড, তিনটা মিলে হিসাব করতে হয়। যেহেতু আমাদের লোড এখানে কম, আবার ইফিসিয়েন্সির বিষয় আসে। তো বন্ধুরা আমরা হাই লোড নিয়ে আর একটা টিউটোরিয়াল মাঝে পরবর্তীতে আমরা দেখাবো যে হাই লোডের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু আলাদা বন্ধুরা। যেহেতু আমরা এখানে কম লোডের ক্যালকুলেশন করতেছি সেহেতু আমরা ওইদিকে যাব না। তো দেখেন এখানে 4RM এর তার 30 থেকে 32 অ্যাম্পিয়ার লোড নিতে পারে। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে দেখেন আমি এখানে দেখেন তো লোড ডিস্টেন্স 6 থেকে 10 মিটার হলে 4RM তার ব্যবহার করতে পারি আমরা এখানে। যদি পাওয়ার সোর্স থেকে লোডটা আমরা যে লোডটা চালাবো যদি পাওয়ার সোর্স থেকে মানে 6 থেকে 10 মিটার দূরে হয়, মানে লোডটা যদি 6 থেকে 10 মিটার দূরে হয় তাহলে আমরা 4RM তার ইউজ করব। আর যদি 10 মিটার আপ অর্থাৎ 10 থেকে 20 মিটারের মধ্যে হলে, মানে লোডটা যদি পাওয়ার সোর্স থেকে 10 থেকে 20 মিটার দূরে হয় তাহলে 6RM তার ব্যবহার করলে ভালো হবে। কেননা ডিস্টেন্স যত বাড়ে তারের রেজিস্ট্যান্স তত বাড়ে এবং ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে বিবেচনা করে আমাদের তারের সাইজটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ যদি ডিস্টেন্স 6 থেকে 10 মিটার হয় তাহলে আমরা 4RM তার ব্যবহার করতে পারবো, আর ডিস্টেন্স 10 থেকে 20 মিটার হলে আমরা সেখানে 6RM তার ব্যবহার করলে ভালো হবে। কেননা বন্ধুরা দেখেন এখানে তারের সাইজ যদি আপনি কম দিয়ে থাকেন তাহলে মানে যখন ফুল লোড মোটরটা চলবে তখন তার গরম হয়ে আগুন ধরতে পারে। অবশ্যই আপনি অ্যাজ এ একজন গুড ইঞ্জিনিয়ার বা ভালো মানের ইলেকট্রিশিয়ান হতে চাইলে অবশ্যই আপনাকে লোড ক্যালকুলেশন করে তারপর তারের সাইজ নির্বাচন করতে হবে। অবশ্যই আপনি বুঝতে পারছেন এভাবে যে কোনো আপনি লোড কারেন্ট বের করে লোড কারেন্টকে আপনি কত দিয়ে গুণ করবেন, সবসময় 1.5 দ্বারা গুণ করবেন, যা হবে ওর কাছাকাছি মানের একটা কেবল আপনি ইউজ করতে পারবেন, এক স্টেপ উপরে, কখনো নিচে আসবেন না, ঠিক আছে। যেহেতু আপনি বুঝলেন যে এখানে 4RM ব্যবহার করা যায়, 4RM পরিবর্তে আপনি চাইলে 6RM দিতে পারেন, সেফটির জন্য বেশি দিতে পারেন, কিন্তু কখনো কম দেবেন না, কারণ কম দিলে সেক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। চাইলে আমার এই পেজটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো অবশ্যই মনে রাখতে হবে যে
আমাদের তারের সাইজটা হবে লোড কারেন্টের 1.5 টাইমস অ্যাম্পিয়ারের। তো বন্ধুরা, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন। আর চলুন এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো, দেখেন আমরা লোড ক্যালকুলেশন করলাম, তারপরে ওয়্যার সাইজ ক্যালকুলেশন করলাম। দেখেন লোড ক্যালকুলেশনের পরে আসে ওয়্যার সাইজ ক্যালকুলেশন, তারপরে আসে বেকার সাইজ ক্যালকুলেশন, যাতে আপনি কত অ্যাম্পিয়ার রেটিংয়ের বেকার ইউজ করবেন। স্টেপ বাই স্টেপ আপনাকে আসতে হবে, এই তিনটা জিনিস আপনাকে জানতেই হবে। একজন সিনিয়র ইলেকট্রিশিয়ান বা একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে তিনটা জিনিস অবশ্যই জানতে হবে। দেখেন এখানে আমরা আগে আমরা দেখালাম মাত্র যে 10 কিলোওয়াট মোটর লোড নেয় কত 19 অ্যাম্পিয়ার, 19 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে ব্রেকার সাইজ কী হবে? ব্রেকার সাইজটা হবে আপনার আমাদের লোড কারেন্ট যেটা আছে, তো লোড কারেন্টের 1.25 টাইমস। অর্থাৎ এটা সবসময় মনে রাখবেন যে আমরা যখন কম লোড ক্যালকুলেশন করব, বিশেষ করে আপনার 10 কিলোওয়াট, 20 কিলোওয়াট, 50 কিলোওয়াট এরকম যদি লোড হয়, তাহলে অবশ্যই আপনারা যে মোটরের যে লোড কারেন্ট পাবেন অথবা যে কোনো লোড কারেন্টকে আপনারা 1.25 অর্থাৎ 125%, 125% মানে 1.25 দ্বারা গুণ করলে যা হবে তার কাছাকাছি রেটিংয়ের একটা বেকার আপনি ইউজ করতে পারেন। যে 119 অর্থাৎ 19 ইন্টু 1.25 ইজ ইকুয়াল 23.75 অ্যাম্পিয়ার। অর্থাৎ বাজারে আপনি 23.7 অ্যাম্পিয়ারের ব্রেকার পাবেন না। এর কাছাকাছি যে বেকার, যেমন আপনার 20 অ্যাম্পিয়ার আছে, 33 অ্যাম্পিয়ার আছে, 25 অ্যাম্পিয়ারের কিন্তু ব্রেকার বাজারে আপনি পাবেন না। যে ব্র্যান্ডিং যেগুলো ব্রেকার, যেমন এমসিসিবির কথা বলতেছি আমি, বা এমসিসি বা এমসিবি, সেখানে 32-40 আছে, আপনার 50 আছে, 63 আছে। সেক্ষেত্রে আপনার 23 সেহেতু আপনাকে মিনিমাম মানে পারফেক্ট যেটা হবে 32 অ্যাম্পিয়ার ব্রেকার ইউজ করা। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে লোড ক্যালকুলেশন করতে হয়, আর লোড ক্যালকুলেশন করে কীভাবে আপনার ওয়্যার সাইজ নির্বাচন করতে হয়, আর ওয়্যার সিলেকশন করার পর কত সাইজের ব্রেকার ক্যালকুলেশন করতে হয় সেটাও আমরা শিখলাম। তো অবশ্যই আমি মানে বুঝে নিব যে আপনারা বিষয়টি ক্লিয়ার। আর আবারও স্মরণ করে দিচ্ছি যে বেকার সাইজটা হবে লোড কারেন্টের 1.25 টাইমস। দেখেন এখানে মাল্টিপ্লিকেশন করে আমরা পেলাম কত 23.75 অ্যাম্পিয়ার। আর ওয়্যার সাইজটা হবে কি 1.25 টাইমস, আর ব্রেকার সাইজটা হবে 1.25 টাইমস। অর্থাৎ এখানে আমাদের বেকার কত আসলো তাহলে? তো বাজারে যেহেতু আমাদের 23 অ্যাম্পিয়ার বেকার হবে না, আমাদের হবে কত 32 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে আমরা 32 অ্যাম্পিয়ারের ব্রেকার ইউজ করতে পারি। তা আশা করি বন্ধুরা আপনারা সবাই বিষয়টি ক্লিয়ার। আজকে ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, তো চাইলে আপনারা এই পেজটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আমি নতুন করে টিউটোরিয়াল আপলোড করে দিব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আর সবশেষে একটি কথা না বললেই নয়, যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে বা আপনি কিছু জেনে থাকেন, শিখে থাকেন, আপনার লাইফে যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না বন্ধুরা। আর আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন, আর আমার সাথে থাকবেন। আমি ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি, আর আমি চাইতেছি যে যত ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার ভাইরা আছেন সবাই আমার চ্যানেলটি ফলো করেন। এখান থেকে কিছু শিখতে পারবেন, যেহেতু আমি প্র্যাকটিক্যাল সাথে আছি, একটা ইন্ডাস্ট্রিতে আছি দীর্ঘদিন যাবত। তো আপনারা যদি আমাকে রেগুলার ফলো আপ করেন, অবশ্যই আপনার এবিসি লাইসেন্স যারা পাননি তারা এবিসি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।